রামরাজাতলা একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক ঐতিহ্য, ভক্তি, লোকবিশ্বাস আর উৎসবের এক অনন্য আবহ। আর সেই উৎসবের অন্যতম আবেগঘন মুহূর্ত শ্রীরামের বিসর্জন এবং তার বিশাল শোভাযাত্রা। হাওড়ার ঐতিহাসিক রামরাজাতলা রাম ঠাকুর মন্দির নিয়ে আজকের এই বিশেষ ভিডিওতে জানো প্রায় ৩০০ বছরের ইতিহাস, মন্দির প্রতিষ্ঠার কাহিনী, রামরাজাতলা নামের উৎস, বাংলার অন্যতম দীর্ঘ রামমেলা, মন্দিরের বিরল বৈশিষ্ট্য এবং কিভাবে এখানে পৌঁছবে। ঢাকের বাদ্যি, কাঁসর ঘণ্টার শব্দ, তালপাতার ভেপুর শব্দ, ভক্তদের উচ্ছ্বাস, রাস্তার দুধারে মানুষের ভিড়, আর সেই সঙ্গে এগিয়ে চলেছেন শ্রীরাম। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা দেখব রামরাজাতলার সেই বিশেষ বিসর্জন শোভাযাত্রা। তার সঙ্গে আমরা দেখব মা সাময়িচণ্ডী, পুরনো নবনারী, নতুন নবনারী এবং সর্বোপরি শ্রী রামরাজারকে ঘিরে থাকা এই ঐতিহ্যের নানা দিক। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই যাত্রা শুধু একটি বিসর্জনের যাত্রা নয়, এটি রামরাজাতলার মানুষের বহুদিনের আবেগ, বিশ্বাস এবং ঐতিহ্যের এক জীবন্ত ছবি। রামরাজাতলা নামটার মধ্যেই রয়েছে শ্রীরামের উপস্থিতি। উৎসবের দিনগুলিতে গোটা এলাকা বদলে যায় একেবারে অন্য রূপে। রাস্তার দুধারে আলোকসজ্জা, বিভিন্ন ধরনের পূজার আয়োজন, দোকানপাট, মেলা এবং অসংখ্য মানুষের সমাগমে রামরাজাতলা হয়ে ওঠে উৎসব মুখর। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই ঐতিহ্যবাহী উৎসবের অংশ হতে। কেউ আসেন পুজো দিতে, কেউ আসেন শ্রীরামের দর্শন করতে, আবার কেউ আসেন এই বহু পুরনো উৎসবের শোভাযাত্রা নিজের চোখে দেখতে। আর বিসর্জনের দিন, সেদিন রামরাজাতলার আবহ যেন আরও আবেগঘন হয়ে ওঠে। প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর দীর্ঘ কয়েক মাস ব্যাপী রাম পূজা ও মেলা অনুষ্ঠিত হয়, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ধর্মীয় মেলাগুলির মধ্যে অন্যতম। মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্থানীয় জমিদার অযোধ্যা রাম চৌধুরী। জনশ্রুতি অনুযায়ী তিনি স্বপ্নাদেশ পেয়ে শ্রীরামের পূজা শুরু করেছিলেন। এখানে শ্রীরামকে রাম রাজা রূপে পূজা করা হয়। মূল প্রতিমায় শ্রীরাম, সীতা, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, হনুমান সহ একাধিক দেবদেবী বিরাজমান। মাস কাটার আচার শুরু হয় সরস্বতী পূজার দিন, আর রামনবমী থেকে শুরু হয় পূজার আয়োজন। পূজা ও মেলা চলে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। এই সময় হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে আসেন এই বিশাল মেলা তথা শ্রীরামকে দর্শন করতে। এখন কথা হচ্ছে কিভাবে আসবে। যারা ট্রেন পথে আসতে চাও, দক্ষিণ পূর্ব রেলের রামরাজাতলা স্টেশনে নেমে ৫-৭ মিনিটের হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। যারা হাঁটতে অসুবিধে, ১০ টাকার বিনিময়ে টোটো করেও চলে আসতে পারো এই মন্দিরে। বাসে হাওড়া বা এসপ্ল্যানেড থেকে রামরাজাতলা ৫২ নম্বর বাসেও চলে আসতে পারো সরাসরি এই রাম মন্দিরে। এছাড়াও যারা সড়ক পথে আসতে চাও, ফার্স্ট ব্রিজ বা দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে বেলেপুল থেকে ডান দিকে ১ কিলোমিটার রাস্তা এলেই পেয়ে যাবে রামরাজাতলার প্রধান সড়ক। তার থেকে মিনিট ২-১ ড্রাইভে পৌঁছে যাবে রামরাজা মন্দিরে। আর যারা মেট্রোতে আসতে চাও, মেট্রোতে হাওড়া ময়দান স্টেশনে নেবে, সেখান থেকেও টোটো ধরে সরাসরি চলে আসতে পারো রামরাজা মন্দিরে। এছাড়াও বন্ধুরা, এ ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি নিশ্চয়ই তার উত্তর তোমাদেরকে সঠিক সময় দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপ। আজকে ১৬ই আগস্ট, শ্রাবণ মাসের শেষ রবিবার, রাম বিসর্জনের যে শোভাযাত্রা, সেটা তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি রামরাজাতলা। রামরাজাতলার সাথে যে নামটা জুড়ে আছে সেটা হচ্ছে শ্রী শ্রী রামরাজার মন্দির। দেখো, সহস্র লোক আজকে রাস্তায় নেমে পড়েছেন এই শোভাযাত্রা দেখার জন্য। অনেক রকম পসরা নিয়ে সব হাজির, এখানে কত সুন্দর সুন্দর সব জিনিস তৈরি হচ্ছে। আর এই যে রামরাজাতলা, তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম, এই রামরাজাতলার সঙ্গে আমার একটা নস্টালজিয়া জড়িয়ে আছে। কারণ আমার শৈশব এবং কৈশোর এই রামরাজাতলায় কেটেছে। এখানেই আমার প্রাথমিক শিক্ষা, এখানেই পড়াশোনা। এখানকার প্রতি একটা ভালোবাসা, এখানকার প্রতি একটা আবেগ এখানে অন্তরের উন্মাদনা সবসময়ই থাকে। তাই আজকে রবিবারে ছুটির দিনে চলে এসেছি সেই রামরাজাতলায়, সেই রাম ঠাকুরের বিসর্জন তোমাদেরকে কভার করবো বলে, এবং ঘরে বসে তোমাদের সেই মানুষ ভ্রমণ করাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে ঘরে বসে দেখে, এবং সেই সব মানুষ যারা ইচ্ছে থাকলেও আসতে পারে না শারীরিক কারণে, বয়সজনিত কারণে, তাদের উদ্দেশ্যে এই কভারেজ। তোমরা যদি দেখে একটু খুশি হও, তোমাদের দেখে যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো, আর নিজেদের পছন্দের মধ্যে যা শেয়ার করো, এবং ভালো লাগে একটা লাইক
দাঁড়িয়ে আছে ভগবান নাম চন্দ্র যেন ভালো করে নাও, এটা রামের নামে দিলাম, তুমি এটা রামের নামে আমাকে দিচ্ছ, ঠিক আছে? তা রাখো। না, দুটো নেবো না, একটাই নেবো। ওকে আমি দিয়েছি টাকাটা, ঠাকুরের নামে দিয়েছি, ঠিক আছে? খুব ভালো থেকো, ঠিক আছে? আর এই আমার ছোটবেলার জিনিস, স্মৃতি, সেই জন্য নিলাম। ভালো থেকো বাবা, ব্যাস ব্যাস ওইটুকু কামনা করো ভগবানের কাছে, সবাই ভালো থাকুক গ্রামের কৃপায়, ঠিক আছে? ব্যাস। একই শোভাযাত্রায় চলেন মা সাময়িচণ্ডী, তারপরে দুই নবনারী এবং সবার শেষে রাজারাম। ধারাবাহিকভাবে তোমাদের দেখাবো এই 4 বিগ্রহের বিসর্জনের শোভাযাত্রা এবং তার আবেগঘন মুহূর্ত। এই নস্টালজিয়ার কথা একটু আগে তোমাদের বলছিলাম, মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার পুরনো স্মৃতি। আজ থেকে প্রায় কয়েক বছর আগে যখন আমি স্কুলে পড়ি, বাবার হাত ধরে এই রাম বিসর্জন দেখতে বেরোতাম। আর সেই পুরনো কিছু খেলনা, যেমন সেই প্যাঁকাটির সাপ, সেই ছোটো ছোটো বেহালা, তাল পাতার সেপাই, আজকেও সব ছোট ছোট শিশুদের দেখছি তারা কিন্তু সেই আবেগ এবং সেই ছোটবেলার সেই উপকরণগুলো হারিয়েছে। এখন তারা সবাই ইন্টারনেট এবং হোয়াটসঅ্যাপের যুগে তারা এই সোশ্যাল মিডিয়া নিয়ে ছোট্ট থেকে এত ব্যস্ত হয়ে পড়েছে, ছোটবেলার যে শৈশবের প্রকৃত আনন্দ থেকে কিন্তু তারা, আমার যা মনে হয় বলছি, এই যে ছোট ছোট জিনিসগুলো সবাই কিনেছেন। যে তালপাতা সেপাইয়ের কথা বলছিলাম, যে ছোটবেলায় আমরা পেতাম, এখানে আমার ছোট্ট মা এবং এখানে কয়েকজন ভাইদের সঙ্গে আলাপ হয়েছে, তারা সেই তালপাতা সেপাইকে কিনে এখনো কিন্তু তারা সেই আনন্দ উপভোগ করছেন। আসছেন আপনার এখানেই থাকেন? এখানেই বাড়ি, জানবাড়ি গলিতে। আচ্ছা, জানবাড়ি গলি। নতুন রাস্তা আছে, আচ্ছা তার সমস্ত লোক। আমার বাড়ি হচ্ছে বাড়িয়ার পঞ্চায়েত থাকা রবি সাহেবের কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে। তোমরা সব কোথায় থাকো? এইখানে? কিরম লাগছে মেলা, কিরম লাগছে? আমার বাড়ি পড়ে এই প্রথম এলে না আগেও এসছো? আগেও এসছো? প্রত্যেক বছর তো আচ্ছা আচ্ছা। দড়ি টানবে না? ওখানে ঠিক আছে, খুব ভালো থাকো, আনন্দ করো, আবার দেখা হবে। সজ্জায় সজ্জিত হয়ে শোভাযাত্রা বেরোয়, সেই জন্য সন্ধ্যের পর শোভাযাত্রা শুরু হবে। এখন তার প্রস্তুতি চলছে, অজস্র মানুষের ভিড়, কিন্তু বৃষ্টি এসে একটু আনন্দের বাদ সাধছে। দেখা যাক, যদি ভগবানের কৃপায়, রামের কৃপায় যদি ওই যাত্রা একটু ডেভেলপ করে যায়, তাহলে আরও বেশি করে সবাই এই শোভাযাত্রা উপভোগ করতে পারে। আমি আছি তোমাদের সঙ্গে, তোমরাও আমাদের সঙ্গে থাকো, তোমাদের শেষ পর্যন্ত দেখাবো। এখানে সুময়চন্দ্রী প্রথম যাবেন, তারপরে নতুন নবনারী, তারপর শেষে রাজারাম। টোটাল যে শোভাযাত্রা ধারাবাহিকভাবে তোমাদের দেখাবো, ধৈর্য ধরে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই শোভাযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য, তিনি মা সাময়িচণ্ডী। রামরাজাতলার ধর্মীয় ও লোক ঐতিহ্যের পরিসরে মা সাময়িচণ্ডীর উপস্থিতি এই উৎসবকে আরও বৈচিত্র্যময় করে তোলে। বন্ধুরা, এই ঐতিহ্যের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল পুরনো নবনারী এবং নতুন নবনারী। রামরাজাতলার এই দুই ঐতিহ্যবাহী ধারার সঙ্গে স্থানীয় মানুষের দীর্ঘদিনের আবেগ জড়িয়ে রয়েছে। পুরনো নবনারী ও নতুন নবনারীর বিগ্রহর অনেকটা একই হলেও দুটি জায়গায় আলাদাভাবে এটি পূজিত হয়। পুরনো নবনারীর পূজা শুরু হয় বুদ্ধ পূর্ণিমার দিন এবং নতুন নবনারীর পুজো শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু তাদের বিসর্জন হয় একই দিনে, শ্রাবণ মাসের শেষ রবিবার। চলো আমরা সেই ঐতিহ্যমণ্ডিত শোভাযাত্রার অংশ হই আর তোমাদেরকেও দেখাই। তোমরাও ঘরে বসে সেই আবেগঘন মুহূর্ত মানস ভ্রমণ করো।
এই শোভাযাত্রা ঘরে বসে দেখে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিও, আর শেয়ার করো প্রিয়জনদের মধ্যে, যাতে তারাও ঘরে বসে এই মানুষ ভ্রমণের স্বাদ আস্বাদন করতে পারে। আর বেল নোটিফিকেশনটা পুশ করে দিও, যাতে ভবিষ্যতে আপলোডেড ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, যে কথা বলছিলাম, এই সমস্ত উৎসবের আবেগের কেন্দ্রে রয়েছেন শ্রী রাজারাম। রামরাজাতলার মানুষের কাছে শ্রীরাম শুধু পৌরাণিক চরিত্র নন, তিনি ভক্তির প্রতীক, তিনি বিশ্বাসের প্রতীক, তিনি এই এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক নাম। উৎসবের দিনগুলিতে তার দর্শনের জন্য মানুষের যে ভিড় হয়, তা থেকেই বোঝা যায় এই উৎসবের জনপ্রিয়তা এবং মানুষের আবেগ কতটা গভীর। তোমরা হয়তো অনেকে জানো, রামনবমীর দিন এই রাম পুজোর সূচনা হয় এবং এই শ্রাবণ মাসের শেষ রবিবার এই একটি নির্দিষ্ট দিনেই প্রতি বছর তার বিসর্জনের শোভাযাত্রা বার হয়। তাই বন্ধুরা, যারা তোমরা এই রাম ঠাকুর দর্শন করনি, অতি অবশ্যই এই 4 মাসের মধ্যে এসে পরের বছর রাম ঠাকুর দর্শন করে যেও। এই রাম ঠাকুরের যে মেলা বসে, সেই পুরনো বাংলার মেলার ঐতিহ্য, সেই আবেগ, সেই নস্টালজিয়ার ফিলিংস, তার স্পর্শ তোমরা এখানে এলে নিশ্চয়ই পাবে, আমি কথা দিচ্ছি। বন্ধুরা, মেলা, শোভাযাত্রা, মানুষের আবেগ সব মিলিয়ে যেন একাকার হয়ে গেছে। এ যেন এক ঐতিহ্য, আবেগ, সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। এবার দেখো শ্রীরামের বিসর্জনের যাত্রা, সামনে উৎসবের সাজ, তারপর একের পর এক প্রতিমা ও শোভাযাত্রার দল, আর চারপাশে অসংখ্য ভক্ত আর দর্শনার্থী। ঢাকের তালে তালে এগিয়ে চলেছে শোভাযাত্রা। কেউ হাত জোর করে প্রণাম করছেন, কেউ আবার মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন এই ঐতিহাসিক মুহূর্ত। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের উপস্থিতি রাস্তার দুপাশে যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। শোনা যাচ্ছে জয় শ্রীরাম ধ্বনি। এই ধ্বনি শুধু একটি স্লোগান নয়, ভক্তদের কাছে এটি তাদের বিশ্বাস ও আবেগের প্রকাশ। এই যে শোভাযাত্রা আরো এগিয়ে চলেছে, ঢাকের তালে তালে নাচছেন অনেকে, কোথাও চলছে গান, কোথাও ভক্তিগীতি, আর কোথাও শুধু মানুষের উচ্ছ্বাস।
আলোকসজ্জায় সজ্জিত প্রতিমাগুলি যখন রাস্তা দিয়ে এগিয়ে যায় তখন চারপাশের পরিবেশ হয়ে ওঠে অপূর্ব। অপূর্ব সব ট্যাবলো, তার সঙ্গে নাচ গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া, সব মিলিয়ে এক অভূতপূর্ব মুহূর্ত, যা তুমি চোখে না দেখলে, যা তুমি উপস্থিত না থাকলে কখনোই তোমরা অনুভব করতে পারবে না। তবে আমার ক্যামেরার চোখে তোমাদেরকে চেষ্টা করছি যতটা সম্ভব এই আবেগগুলো মুহূর্তকে তোমরা ঘরে বসে যাতে অনুভব করতে পারো, অনুধাবন করতে পারো, তার স্পর্শ একটু হলেও পাও। চলো বন্ধুরা, দেখো রাস্তার বারান্দাগুলি, বারান্দার ছাদ এবং জানলা থেকেও মানুষ এই শোভাযাত্রা দেখছেন। লোক যেন উপচে পড়ছে, অনেকের হাতে মোবাইল ফোন, অনেকে আবার নিঃশব্দে দাঁড়িয়ে উপভোগ করছেন এই ঐতিহ্যবাহী দৃশ্য। এ যেন এক চলমান ছবি, যেখানে ইতিহাস, ধর্ম, লোকসংস্কৃতি এবং মানুষের আবেগ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। বন্ধুরা, কিন্তু উৎসবের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন প্রতিমাগুলি বিসর্জনের উদ্দেশ্যে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই উৎসবের আনন্দের সঙ্গে মিশে যায় বিদায়ের আবেগ। ভক্তরা প্রণাম করেন, মনে একটাই প্রার্থনা, আগামী বছর আবার যেন একইভাবে ফিরে আসেন শ্রীরাম। বিসর্জন মানে শেষ নয়, বাঙালির কাছে বিসর্জন মানে আবার ফিরে আসার প্রতিশ্রুতি। তাই আজ বিদায়ের মুহূর্তে হলেও মনের মধ্যে রয়ে যায় অপেক্ষা, আবার আসবেন শ্রীরাম। শোভাযাত্রা যখন বিসর্জনের পথে এগিয়ে চলেছে তখন হাজার হাজার মানুষের উপস্থিতিতে তৈরি হয়েছে এক অসাধারণ পরিবেশ। ঢাকের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দূরে, প্রতিমাগুলি এগিয়ে যাচ্ছে তাদের শেষ যাত্রার দিকে, আর ভক্তদের কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে জয় শ্রীরাম ধ্বনি। এই মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করা যতটা সহজ মনে হয়, বাস্তবে তার আবেগ অনুভব করা সম্পূর্ণ অন্যরকম। কারণ এখানে শুধু প্রতিমা নেই, আছে মানুষের বিশ্বাস, আছে বহু বছরের পারিবারিক স্মৃতি, আছে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ঐতিহ্য। রামরাজাতলার এই শ্রী রাম বিসর্জন এবং শোভাযাত্রা আমাদের মনে করিয়ে দেয় ভারতের ঐতিহ্য শুধু বড় বড় স্মৃতিস্তম্ভে নয়, আমাদের পাড়ার রাস্তা, মন্দির, উৎসব এবং মানুষের বিশ্বাসের মধ্যেও বেঁচে আছে। শ্রীরাম, মা সাময়িচণ্ডী, পুরনো নবনারী, নতুন নবনারী, এই সমস্ত ঐতিহ্যকে ঘিরে রামরাজাতলার যে সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে তা সত্যিই অনন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম সেই উৎসবের কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরতে। তোমরা যদি কখনো রামরাজাতলার এই ঐতিহ্যবাহী উৎসবের সময় আসো, তাহলে শুধু শ্রীরামই দর্শন করবে না, তার সঙ্গে সময়চণ্ডী এবং দুই নবনারীকেও দর্শন করে যেও। অনুভব করবে মানুষের বিশ্বাস, উৎসবের আনন্দ, বহু পুরনো ঐতিহ্যের সেই প্রাণ স্পন্দন। বন্ধুরা, আমি দীপ, আর তোমরা দেখছো এক্সপ্লোরার উইথ দীপরাজ। এই ধরনের ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং ঐতিহ্যবাহী স্থান ও জানা অজানা স্থানের সন্ধান আর উৎসবের আরও ভিডিও যদি দেখতে চাও, তাহলে আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করো প্রিয়জনদের মধ্যে। আর কমেন্টে জানাবে যে তোমরা কি কখনো রামরাজাতলা শ্রীরামের বিসর্জনের শোভাযাত্রা দেখেছো। আবার দেখা হবে নতুন কোনো ঐতিহ্য, নতুন কোনো তীর্থস্থান, নতুন কোনো মঠ, মিশন বা জানা অজানা জায়গার অজানা গল্প নিয়ে। সবাই ভালো থাকো, সবার ভালো হোক, খুব আনন্দে থাকো, সুস্থ থাকো। জয় শ্রীরাম, জয় মা সাময়িচণ্ডী, জয় শ্রী নবনারী।